বাসা ছেড়ে শহীদ ওসমান বিন হাদির পরিবার চলে যাচ্ছেন। সকলের চোখ আড়াল করে গভীর রাতে হাদির কবরের পাশে শুয়ে কাঁদছিলেন এক নারী। গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করায় জানা যায়নি তার পরিচয়, কিন্তু তার পরের দিনে বাসা ত্যাগ করে গ্রামের বাড়িতে ফেরার পথ ধরলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া শম্পা। যে বিষয়টি নিয়ে নতুন করে একটা চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেননা গভীর রাতে হাদির কবরের পাশে শুয়ে কান্না করা নারী আসলে কে ছিল সেটা জানার কৌতূহল শুভাকাঙ্ক্ষীদের। কেননা একটা সমালোচনা তৈরি হয়েছিল যে হাদির স্ত্রী হাদির প্রতি কেয়ারিং ছিল না, যার ফলে স্বামীর মৃত্যুতেও তাকে দেখা যায়নি। হাদির মৃত্যুর পরে ঢাকার বাসা ছেড়ে নিজ গ্রামের বাড়ি বরিশালে চলে এসেছেন রাবেয়া। বাসা ত্যাগ করার যে ভিডিও চিত্রটিও ভাইরাল হয়েছে, কিন্তু এমন ভিডিও প্রকাশের পরেই আলোচনায় উঠে এসেছে হাদির কবর জড়িয়ে ধরে কান্না করা সেই নারীর ভিডিওটি। কেননা দুটি ভিডিও পরপর 2 দিনেই প্রকাশ পায়, যার ফলে অনেকের ধারণা কাকতালীয়ভাবে হলেও মিলে যাচ্ছে কবরস্থানের সেই নারী ছিলেন হাদির স্ত্রী রাবেয়া। তিনি সকলের চোখ আড়াল করে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে পরের দিনেই শহর ছেড়েছেন। তবে ঘটনা যাই হোক, কবর জিয়ারতে হাদির স্ত্রী ছিলেন কিনা সেটা বড় প্রশ্ন নয়। হতে পারে পর্দাজনিত কারণে তিনি চাইলেই যে কোনো সময় যে কোনো স্থানে যেতে পারেন না, কিন্তু তার মানে তো এমন নয় যে সে তার স্বামীকে ভালোবাসে না। তার কষ্টগুলি 4 দেয়ালে বন্দী হলেও স্বামীর শোকে মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছেন রাবেয়া। কেননা তিনি হারিয়েছেন তার আইডলকে, যার কবর জিয়ারতে এখনো ভিড় জমায় মানুষ। তাই হতেই পারে শহর ছাড়ার আগে সকলের আড়াল হয়ে স্বামীর কবর জিয়ারত করেছিলেন রাবেয়া। কেননা গ্রামে ফিরে এসে চাইলেই যখন তখন হাদির কবর জিয়ারতে যেতে পারবেন না তিনি। তবে এটা সন্দেহমূলক একটা ধারণা মাত্র। কবর ছুঁয়ে অঝরে কান্না করা মানুষটি যে কে ছিলেন তার পরিচয় মেলেনি।